হি ইজ দ্য গাই যে আমার পিছনে লেগেছিল, আমাকে কিভাবে বসানো যায়। হ্যাঁ, এবং সে ডিএইচএসে থাকে। আমার মনে এখন একটা বাসনা আছে যে ডিএইচএস থেকে তাকে বিতাড়িত করে দিব, আমি এরকম প্রতিবেশীর সাথে থাকবো না, কিন্তু এখন কিছু বলতেছি না। আচ্ছা, মানে কোন প্রফেশনে আসা উচিত ছিল? ওনার কোন প্রফেশন আসা উচিত ছিল? দালাল কিসের ইন দ্য দালাল? দৌলত দিয়া। তার কোনো কর্পোরেট জবে মানায় নাকি? একটা লুঙ্গি একটা গামছা পরবে, স্যান্ডো গেঞ্জিতে ঘুরবে, মুখে পানের বাটার থাকবে, দ্যাটস ইট। তামিম মৃধা, তামিম মৃধা হি শুড বি একটা মিউজিশিয়ান যে মিউজিক করে প্রপারলি, মানে রেগুলার মিউজিশিয়ান। কারণ আমার আপন খালাতো ভাই, আমরা একসাথে ব্যান্ড করছি, এবং ও অ্যাক্টিং এর চেয়ে ওর মিউজিক এত দুর্দান্ত, ও প্লেব্যাক করলে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার থাকবে আমার বিশ্বাস। অ্যাক্টিং করেও যেটা আর কি, মানে আমি মনে করি যে ও সিঙ্গিংটাই যেন ও ধরে রাখে সবসময়। আচ্ছা শামীম হাসান সরকার। শামীম হাসান সরকার হচ্ছে ঠিকই আছি, মানে টিভি অ্যাক্টর হিসেবে ঠিক আছে, কিন্তু ইউটিউবার হিসেবে কন্টিনিউ করতে পারলে বাংলাদেশে মানে এই তৌহিদ আফ্রিদি মাফ্রিদে দাঁড়াইতেই পারতো না যদি আমি ইউটিউবটা কন্টিনিউ করতাম ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে। সেটা আমার ফল্ট যে আমি পারিনি, ব্যর্থতা। আচ্ছা সৌভিক। সৌভিক হচ্ছে হি ইজ এ গুড ড্যান্সার, সো ও ড্যান্সটাকে কাজে লাগাতে পারে অন্য প্রফেশনে গেলে। তানিয়া বৃষ্টি। তানিয়া বৃষ্টির একটা জিনিস খুবই ভালো যে ও পেট অ্যানিমেলদের প্রতি অনেক সহানুভূতিশীল এবং অনেক ভালোবাসা দেখায়, এবং এটা মন থেকে করে সে। আমি শুটিংয়ে দেখছি যে ও কুকুর হোক বিড়াল হোক, তারা আহত হলে তাদের ব্যাপারে কনসার্ন থাকে, তাদেরকে খাওয়ানোর ব্যাপারে কনসার্ন থাকে। সো শি শুড বি পেট অ্যানিমেল রেস্কিউয়ার। ওয়াও। বিচারপতি মানিক। কি বলবো, মানে কোন প্রফেশনে গেলে ভালো? এই ড্রাগ বেচে, হেরোইন কোকেন বেচে ঢাকা শহরে, চেহারার সাথে যায়, বডির সাথে যায়, প্যাথিড্রিন বেচে, ওই টাইপের কেউ। হাসতেছেন না, হাসেন, মন খুলে আসেন, আটকে রাখছেন কেন? মুশফিক ফারহান। মুশফিক ফারহান, মুশফিক ফারহান কি বলবো, পলিটিশিয়ান হলেও ভালো করবে, রাজনীতিতে আসলে আর কি, অ্যাক্টিং করা ছাড়া। আচ্ছা শাকিব খান। শাকিব খান হচ্ছে নিশ্চুপ নীরবতা, আমার তাকে মনে হয়েছে বাংলাদেশের যে কোনো ইস্যুতেই। উনি টপ খান, অবশ্যই হি ইজ বেস্ট, আমি নিজেও তার সিনেমা লাগে দেখি, কিন্তু উনি একজন নিশ্চুপ নীরবতা আমার কাছে। উনি বোবাই থাকুক আজীবন এরকম, সুন্দর হ্যান্ডসাম, দেশ বিদেশ ঘুরবে আর সিনেমা করবে। নায়ক ফেরদৌস। উনি এই যে পদ্মা নদীর এটা নৌকা লাগায় কুবের মাঝি থাকলো, যেহেতু ওনার মতো দুঃখ ওনার দেখতে চেহারা থাকলে মায়া লাগে, লাস্ট মুহূর্তে যেখানে যায় সেটাই ধসে পড়ে। রিয়াজ। কি বলা যায়, কি প্রফেশন বলতেই হবে, খুব টাফ। মানে এই মানুষগুলোর ব্যাপারে বলতে চাইলে ইজি বলা যেত, প্রফেশনটা আমার মাথায় আসতেছে না। আচ্ছা উবার ড্রাইভার, উবার চালায়। মাবরুর রশিদ পান্না। হি ইজ গুড, আমার ফার্স্ট ডিরেক্টর, যার কারণে আমি টিভিতে আসছি। হি শুড বি গুড স্পিকার আর কি, মানে তার যে নীতি ব্যাপারটা আছে সে যেন এই তরুণ প্রজন্মকে ইনফ্লুয়েন্স করতে পারে, ইনফ্লুয়েন্সার থাকুক আর কি। আচ্ছা আচ্ছা কাজল আরিফিন অমি। হি ইজ গুড মেকার, আমি মনে করি উনি এটাই বানাক, যেটা বার করতেছে সেটাই করতে থাকে, মানে অন্য কোনো প্রফেশনে আমি তাকে স্যুট করে বলে মনে হয় না, এটাই বেস্ট, এটা ছাড়া অন্য কোনো গতি নেই। সর্বশেষ জায়েদ খান। জায়েদ খান ফার্ম গেটে ভিক্ষা করতেছে, ওই সিনটা দেখতে অনেক ভালো লাগবে, কিন্তু ওই সুন্দর দামি ঘড়ি আর গলা চেইন আছে যেগুলো 5 টাকার, তাহলে তো ভিক্ষা দিবে না মানুষ। না দিক, কিন্তু ওই চেহারা লুকান দেখে দিতেও পারে, এরম ভিখারি তো দেখে নাই মানুষ। 2 মাস বিরতির পর আপনারা শুটিং এ ফিরেছেন, এখন পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি, কাজ মাত্র শুরু হলো আর কি, 2 মাস পরে যেটা মনে হলো যে একটু একটু করে শুরু হচ্ছে, গতি ফুল গতিতে ফিরে আসতে আরো 2-3টা মাস লাগবে টু বি অনেস্ট। আচ্ছা, যেটা আমার মনে হচ্ছে। অনেকে বলছে যে সরকার পতনের পর যারা আসলে ইনভেস্টর সেই সংখ্যাটা অনেক কমে গেছে, নাটক সিনেমা কম হচ্ছে, এবং এই 2টা মাস কিন্তু শিল্পীরা প্রায় বলা যায় যে বাসায় বসা, আমিও বসা, সবাই বসা। তো সেক্ষেত্রে কি শিল্পীদের ক্ষতি হয়েছে কিনা, বা এখন নতুন ইনভেস্টর আসছে কিনা, এই বিষয়টা একটু যদি বলেন। অবভিয়াসলি শিল্পীদের ক্ষতি হয়েছে, কারণ আমি যখন 2 মাস বাসায় বসা, আমাকে যারা আমার যারা জুনিয়র কো আর্টিস্ট, আমাকে যারা অ্যাসিস্ট করে বা আমার যাদের সাথে ভালো ফ্রেন্ডশিপ, কো ক্যারেক্টার আর্টিস্ট করে, তারা তো অনেক কষ্টে ছিল, কারণ তাদের ফ্যামিলি আছে, বাসা ভাড়া দিতে হয়। সো 5টা নাটক না থাকলে মানে কি জিরো, কারণ আর্টিস্টকে তো কেউ খবরও নেয় না, খামে টাকাও পাঠায় না, তাকে তো কাজে যেতে হবে আগে। কাজ বন্ধ ছিল, সবাই কষ্ট করতেছিলাম। আমাদের এই আর্টিস্টগুলোর চেয়ে কষ্ট ছিল ক্রুরা, আমাদের লাইট ক্যামেরার যে ভাইরা আমাদের সাথে কাজ করে, প্রোডাকশন যারা কাজ করে, তাদের সাথে আমার যোগাযোগ ছিল। সো আসলে আমরা কাজের জন্য ওয়েট করতেছিলাম। আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে হেল্প করতে পারছি আমার পরিচিতদের মধ্যে, আর একটা টাইমে গিয়ে বলছে যে আমি হেল্প করতে পারতেছি না, ভেরি সরি, আমার কাজে আসা লাগবে, সামনে মাসের কাজ থাকে, দেন আই এম গোনা হেল্প ইউ গাইজ। মানে এরকম একটা খারাপ টাইম আমরা তলে তলে পার করছি, যেটা আমরা প্রকাশ করি নাই আর কি, আমরা নিজেদের মধ্যে আলাপ করছি। আর ইনভেস্টর নতুন আসতেছে কিনা সেটা আমি জানি না,
কারণ নতুন ইনভেস্টরদেরকে আমি দেখতে পাইনি এখনো, মানে আমার এই ব্যাপারে আইডিয়া নেই, এটা প্রডিউসাররা বলতে পারবে। তবে যারা করতেছিলেন কাজ তারা টুকটুক করে আবার 2-1টা করে প্রডিউস করা শুরু করেছেন আর কি, এটা পজিটিভ দিক আর কি। হোপফুলি এটা 1 মাসের মধ্যে আরো ফ্লো পাবে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা কিন্তু কথা চলছে এবং আপনি এটা নিয়ে বেশ সরব ছিলেন সোশ্যাল মিডিয়াতে। আমি যদি 2-1টা স্ট্যাটাসের কথা বলি, আপনি বলছেন যে জাতীয় সঙ্গীত নিয়ে চুলকানি কিসের, এদেরকে পাগলা মলম দিতে হবে। এছাড়া যাদের আসলে এই গানটাকে নিস্তেজ মনে হয় তাদেরকে আশিক বানায় শোনার জন্য আপনি পরামর্শ দিয়েছেন। ডিজে বাহারুল শুনতে বলছিলাম, জালালি সেটের গানও কিন্তু শুনতে বলেছেন। হতে পারে। তো মানে এটা কেন আসলে, আপনি কি তাহলে এর পক্ষে নাকি বিপক্ষে? না, আমি বিপক্ষে কেন যাব আসলে, মানে বিপক্ষে যাওয়ার মতো কি হয়েছে? ব্রেন ওয়াশ হইলেই তো হবে না, পড়াশোনা করতে হবে। আমি এটার বিপক্ষে গেছি মানে যে আমি অমুসলিম হয়ে গেছি তাও তো না। আমি কোরআন শরীফের 30 পারা বাংলা আমার নিজের সজ্ঞানে পড়ছি, 2টা ভার্সন পড়ছি, টু নো যে আল্লাহ কি বলছে, যেন আমার সাথে একটা রাস্তা থেকে ঠাস করে লোক এসে ইসলাম নিয়ে তর্ক করতে না পারে, না বলতে পারে যে মিডিয়ায় কাজ করো, তোমার কোনো আইডিয়াই নেই। বুঝছেন বিষয়টা? সো আমার তো এখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে দেখে এটা একটা শিরক হয়ে গেছে। এটা যে আসলে মানে মা কালীকে নিয়ে লেখা হয়েছে, এইটা তো আসলে আমরা জন্মের পর থেকে জীবনও শুনলাম না, বা পড়াশোনা যারা করছে কেউই তো এই ব্যাপারটা জানলাম না। সো যে ফেসবুকের শিক্ষিত, সে গ্রামে বসে হঠাৎ করে দেখলো যে একজন বলছেন আর সে এটা ভাবলেন রিয়েল, এটা তো হবে না। আমি প্রতিটা মানুষকে রিকোয়েস্ট করবো, আগে আপনারা নিজেরা জানেন, পড়েন, ব্যাপারটা নিয়ে ভাবেন, তারপরে পক্ষে বিপক্ষে যান। তবে দেখে খুব অবাক লাগছে, অনেকে হাহা দিছে আমার স্ট্যাটাসে। ধরেন 3000 লোক লাইক দিলে